founding fathers. দেখুন, এই ভিডিওটা ভালোভাবে দেখুন। ভারতবর্ষের আইনের একটা ডার্ক সাইড। এখানটায় ছেলে হলে কোনো তার জন্য আইন নয় সাপোর্টে। কি নৃশংসভাবে ছেলেটিকে মারলো, এইটা একটা আইন হতে পারে? সে যতই অন্যায় করুক না কেন, তাকে এইভাবে মারাটা ঠিক? আর এই যে ভদ্র মহিলাটা পরবর্তীকালে যে ছেলেটিকে মারলো, ছেলেটির মাকে মারলো, তার জন্য কোনো বিচার হবে না? এই পুলিশগুলো যে ভায়োলেন্স করলো, এর জন্য কোনো বিচার হবে না? পুলিশ মানে সে কি যা ইচ্ছা তাই করতে পারে? এটা কি আমাদের দেশের আইন হতে পারে? আপনি অন্যায়ভাবে যে কাউকে তুলে এনে তার নামে একটা ফলস কেস এলিগেশন লাগিয়ে দেবেন, তারপরে নৃশংসভাবে তার উপরে টর্চারিং করবেন, এটা কি হতে পারে? আমাদের দেশের আইন না দুই রকমের। যার অর্থ আছে তাদের জন্য এক ধরনের, আর যার অর্থ নেই, আপনার আমার মতো সাধারণ মানুষ, আমাদের জন্য অন্য ধরনের। তা না হলে যার অর্থ নেই তার নামে যে কেউ একটা ফলস এলিগেশন লাগিয়ে এইভাবে তার উপরে টর্চার করতে পারে না। এরকম বহু ক্ষেত্রে হচ্ছে, বহু মানুষ সাফার হচ্ছে। প্রকৃতপক্ষে যারা অর্থশালী তাদের জন্য আইন অন্য ধরনের হচ্ছে। আর বিশেষ করে বর্তমানে এমন একটা টাইম হয়ে গেছে যেখানটায় বেশিরভাগ লগুলোই ফিমেল তান্ত্রিক। পুরুষদের জন্য নর্মালি বর্তমান টাইমে আইন খুবই কমই বেরোয়, বেশিরভাগ আইনই মহিলাদের জন্য বেরোয়, যার ফলে পুলিশরা অতিরিক্ত ছেলেদের উপরে টর্চারিং করে এইভাবে নৃশংসভাবে। আমি সরকারের কাছে একটা জিনিস আবেদন করব, যদি আমার ভিডিওটা সেইভাবে পৌঁছায় তাদের মাধ্যমে, দয়া করে একটু ছেলেদের কথা ভাববেন। ছেলে মানে তাকে ফেলনা বানাবেন না। একটা টাইমে দেয়ালে পিঠ থেকে গেলে তাহলে কিন্তু প্রোটেস্ট আবার হবে। অবশ্যই মেয়েদের সাপোর্ট করুন, কারণ মেয়েরাও বহু ক্ষেত্রে তারা টর্চারিত হয়। তার মানে এই নয় যে ছেলেরা হয় না। ছেলেদের জন্য একটু সাপোর্ট করুন, একটু ভেবে দেখবেন। জয় হিন্দ।